কষ্ট হয়। 2 মিনিট কথা বলবো। 2 ঘন্টা চাচা? আরে আমার বাপ রে, চিঙ্কাল্লা কাচিরি চা, চিঙ্কাল্লা কাচিরি চা। চাচার ঠেলা কত? 2 ঘন্টা। কে চাচার নাট বলতো ঢিলা না? মাশাআল্লাহ আরে এই বডিগুলোই তো স্টিল বডি, কথা কর না কেন? আর যেগুলো দেখবে একটু বড় ওঠামোটা করে, ওরা খাতার মধ্যে শীতকালে কুতকুত খেলায় ফেসবুকে মেসেঞ্জারে সারা রাত অলেকার সাথে আর বিউটির সাথে ইচিনকেম পাকা চি 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 সিসি খেলায়। 2 দিন পরে সোহে দেখে না, সোহে জাপসা দেখে। কথা ঠিক না বে ঠিক? তোর দ্বারা 3 মাস পরে বিয়ের পরে একটা বউ থাকবো। ওই যে চাষাইতে লাফায়ার কয় আর 2 ঘন্টা। ওই চাষায় এখনো চাষিরে খেতার মধ্যে ঘুষায়, এরপরও বিড়ারে দিয়ে যায় না। আর তুই একটা ঘুষা দিয়ে দেখিস 3 মাস পরে বউ থাকবো না। কারণ তোর যে নাম আলী চিংকিন লাকাচি কিল্লে চাপারা, তোর বউ থাকবো কেমনে বেটা? কথা বলেন না কেন? মনে রাখতে হবে অরিজিনাল জিনিস খাইছে আমার চাচারা। কথা কন, কষ্ট হইতেছে? 2 মিনিট ঠিক আছে। এই পাশের বাচ্চাগুলো আওয়াজ বন্ধ করতে হবে। এই ট্রাফিকের মতো খারাই রুসুর হয়ে যা, সিঙ্গেল 2টা ঘুষি মারবি কান জড়ায়। এ যা যা, এ বেটা ট্রাফিক যা, আস্তে মারিস। এই যে দুলাভাইয়ের পোলারা বহেন, এই যে আল্লাহর ওলিরা, আমি বুঝছি একটু পরে আপনি যাবেন গা, যায়েন গা, কিচ্ছু কব না। আহেন নাকি আপাতত আহেন। আল্লাহ যারা দাঁড়াই থাকবে ওগো ঠ্যাং যেন লয়ে বাইতে যাইতে না পারে। এখানে তো মুমতাজের প্যান্ডেল না যে দাঁড়াই দাঁড়ায় গান শুনবে বেটা। ওয়াজের নিয়ম হলো বৈশা ওয়াজ শোনা। আলহামদুলিল্লাহ বলেন। নিয়ম বানবি, জীবনে বরকত হবে। এত বরকত হবে, বরকত শেষ করতে পারবা না। আল্লাহ কবুল করেন, যেরকম আমিন। আল্লাহ এই হাদিস শোনার পরও যারা দাঁড়ায় থাকবে তাকে বাড়িঘর তুমি চিনো। একটা লোক দাঁড়ায় থাকিস না, মাঝখানে জায়গা দেখতেছি ফাঁকা। ওই যে এক বুড়া চাচা বই রয়েছে একা টিডি পাখির মতো, ওই চাচার সামনেটা খালি। আল্লাহ যে খালি জায়গা পুরা করবে ওকে জান্নাত দান করবা, আর রোজা নামাজ কবুল করবা। আল্লাহ যারা বিয়ে করেন একটা সুন্দর বউ মিলিয়ে দিবা। আর যদি ও না বহে, ওর এমন বউ দিবা ওর যেন খেতার ভিতরে চাইপে ধরে বালিশ দিয়ে মারিয়ে থুয়ে দেয় ওরে। বইতে কইছি 1 মিনিট 13 সেকেন্ড টাইম দিলাম। 1 মিনিট 13 সেকেন্ডের ভিতরে টাইম থাকবি না ভাগবি সিদ্ধান্ত রে, থাকতে হলে বইতে হইব। আল্লাহু আকবার জোরে বলেন তো। এরপরও দেখা খারাই রেছে, মগা ববি না দেখো না, ওই যে হলুদ গেঞ্জিটা গায়ে দিয়ে পিছনে ব্যাক করতেছে, দেখলে অবস্থা। তাহলে এবার বলেন, আল্লাহ যখন এখানে আসার সুযোগ দিয়েছেন, আমিও আসছি, প্রধান অতিথিও আসছে, সভাপতিও আসছে, যত সময় আলোচনা চলবে আপনি থাকবেন না ভাগবেন? উড়াইডারে বাইন দে প্লাস্টার করে, এ মগাইডারে ঝুলাই তাবিছে তোর মাইক সবাই চেন, এদিকে আয়। এটা হাতে বাঁচতেছে আর তাবিজ বাইন্দা থুয়ে দিছে গলায়। একসাথে বলতে হবে, আলোচনা যত সময় চলবে আপনি থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন ইনশাল্লাহ, বলেন তো। সবাই থাকবেন? আল্লাহকে হাত উঠায় দেখান তো কে কে ভাগবেন। ঠিক আছে, এখনো কিন্তু কথা বলে এই পাশে। এই বাচ্চাগুলো খুব সিরিয়াস। এই প্যান্ডেলে বাম পাশে বাচ্চাগুলো এখনো কথা বলে। ভলান্টিয়াররা নাই নাকি? এই তালবে এলিমরা নাই তোরা? একেবারে মাদ্রাসার পাট পার করে ওই গ্রামে ঢুকাই দিয়ে আসবি। আর ঠিক আছে, ওইখানে একজন খাড়ায় থাক। তালবে এলিম মায়ের খুব কড়া। মারহাবা বলেন। বলেন তো বাবা, এই মাসটা কি মাস? ওই এক চাচা চুপ করে চাদর গায়ে দিয়ে বয়ে রয়েছে, কিচ্ছু কয় না। চিন্তা করে সবাই বলার দায়িত্ব দিছে, আমার তার হুজুর জিগায় নাই। আপনি কি জানেন, বক্তার সাথে কথা বললে আপনার যৌবন, আপনার হায়াত, আপনার বডির কনস্ট্রাকশন আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত ভালো রাখবে। এই বডিটা কে দিছে? এটার ফাউন্ডেশন কে দিয়েছেন? এর ফাউন্ডেশন কয় বছর পর্যন্ত ঠিক থাকবো, ঠিক মতো চলাফেরা করতে পারবেন, লাড়িলিয়া কোদনি মুদনি মারামারি গুতাগুতি ফাড়াফাড়ি করতে পারবেন,
এই গ্যারান্টি আল্লাহ দিছে। 35 বছর পর্যন্ত আপনি ঘুষা দিলে নাক ফাটবো, 40 বছরে ঘুষা দিবেন নাক ফাটবো কম, রক্ত বেরোব না। 45 বছর বয়সে একজনকে ঘুষা দিবেন আপনি চিতই ভরবেন, কারণ আপনার ফাউন্ডেশন দুর্বল হয়ে গেছে। কথা বলেন না কেন? জোরে বলেন, আরো জোরে। এটা কে করে? আল্লাহ যদি মৃত্যুর আগ পর্যন্ত একটা মানুষকে সবসময় ভালো রাখতো, ওই মানুষটা আল্লাহকে মানত না। তার প্রমাণ হলো পৃথিবীর সবচেয়ে বড় ডিক্টেটর, স্বৈরাচার, জালিম নাম ছিল তার ফেরাউন। কথা বলেন না কেন? এই বদমাইশ জীবনে মাথাও ধরে নাই, পাতলা পাকে নেও না, একটা স্যালাইন জীবনেও খায় নাই, ওর স্যালাইন। মরার আগ পর্যন্ত বদমাইশ কোনোদিন পাতলা পায়খানা হয় নাই, ওর স্যালাইনও খায় নাই। যদি কোনো ওই জামানায় ওর স্যালাইন আসিল, ওর স্যালাইন ছিল না, কিন্তু স্যালাইন বানাবার সিস্টেম ছিল। কথা বলেন না কেন? কিন্তু বদমাইশ জীবনও পাতলা পায়খানার ওষুধ খায় নাই। দেখেন, এইগুলো আল্লাহ দেন নাই বিদায় লাস্ট ফিনিশিংয়ে সে ডাইরেক্ট এমন একটা বলে বললো, আনা রব্বুকুমুল আলা, আমার চাইতে বড় আল্লাহ আর কেউ নাই। ইব্রাহিম মুসার যে আল্লাহ, ওটা হলো আমার চাইতে ছোট আল্লাহ। আনা রব্বুকুমুল আলা, ডাইরেক্ট কোরআন শরীফের কথা। আমি এলাম বড়, আর মুসা যে আল্লাহ কয় ওটা হলো ছোট। হ্যাঁ, নাউজুবিল্লাহ বাইতে যে কইও আরো জোরে। আপনাকে ওয়াজে বইয়া কি সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ, আলহামদুলিল্লাহ জোরে বলার অভ্যাস নাই? কি ছাতা আছে? রেডি? ফেরাউন বড় আল্লাহ না আমার মালিক আল্লাহ বললা? ওই কুত্তাটা, ওই কুত্তা ফেরাউনের, কুত্তার দাম আছে, ওর সেই দাম নাই। একটা কুকুরের যে দাম আছে ফেরাউনের সেই দাম নাই। ঠিক না ঠিক? জোরে কন। আমরা ফেরাউন হয়ে বাঁচতে চাই না। আমাদের আল্লাহ অসুখ দেবে, বেসুখ দেবে, সব দেবে, শোক দিবে, সব দিবে, সব মেনে নিব। আল্লাহ পাক আমার সামনে তখন কোরআনে কি বলে শোনেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। লা ইন শাকারতুম, তুই শুকর আদায় করবি, ওয়া লা ইন কাফারতুম, শুকর আদায় করবি শুধু তোরে ব্যবসায় ভালো খাওয়াইলে, তোর দল সারা জীবন ক্ষমতায় থাকলে, তোর পকেট ভরা পয়সা থাকলে, তোর সদা সর্বদা সুস্থ থাকলে, তোর এলাকায় সম্মান ভালো থাকলে তুই প্রশংসা করবি না? হালাকে সুখে দুঃখে আবার প্রশংসা করবি। আমি রব তোর প্রশংসার কারণে তোর নিয়ামতের সংখ্যা বাড়ায় দেব। ওয়ালা ইন কাফারতুম, ভালো রাখছি, খারাপ একটু ফেলাই দিছি, লগে লগে আমার না শুকরিয়া আদায় করলি, ইন্না আযাবি লাশাদীদ, তোর এমন কঠিন আযাবে ফেলবো তুই কল্পনা করতে পারবি না। কথাটা কার? জোরে বলেন, আরো জোরে। আল্লাহ যেটা পারে বান্দায় সেটা, বান্দায় যেটা চায়, আল্লাহ যেটা চায় না সেটা কোনোদিন, জোরে কন, আরো জোরে। জ্বলন্ত প্রমাণ, ইলিয়াস রহমান জিহাদির সাথে স্টুডেন্ট লাইফে, ছাত্র জীবনে কত ভাইরা আমার একসাথে ছিলাম, লেখাপড়া করছি। সবার জীবনে ছিল বড় ডাক্তার হবে, আমার মতো বড়, ছোট হোক বড় হোক বক্তা হবে। আল্লাহকে সবাইরে বক্তা বানাইছে। আমার ক্লাসের মধ্যে 300 ছাত্র ছিল, 300 ছাত্রের ভিতরে বক্তা হয়েছে আমি একজন, আর কেউ হয় নাই। এ কলিজার ভাইরা আমার, আল্লাহ যেটা পারে, ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, বান্দা সেটা পারে না। কথা কোন, আরো জোরে। বান্দা যেটা চায়, আল্লাহ যেটা চায় না সেটা কোনোদিন সম্ভব হয় না। শুধু আমার দিকে তাকায় বলবেন, এই মাসটা হলো শাবান মাস। কি নাম? শাবান মানে কি? আপনারা শাবান কি ব্যবহার করেন কি? ও ইয়াও কইতে পারো না, সাতার মাথাতে পারো কি? শাবান কি লেগে ব্যবহার করেন? কি জামা না চামড়া? বর্তমানে এক সাবান বাইরেছে শুনলাম, এটা বলে গসলি ফর্সা আছে না? যাক, তাতে তুমি ভালোই জানো সব। আমার একজন পরশুদিন দেখাইতেছে, হুজুর দেখেন সাবান, এটা বলে গসলি খালি ফর্সা হয়। আমি কে তাহলে ভালা, মালিক বেলাল যদি এই যুগে পাঠাইতো, বেলাল মানে ফর্সা হয়ে যেত। ঠিক না ভাই? ঠিক। টাটকা বদমাইশি কথা, টাটকা বদমাইশ।
প্রত্যেকটা সাবানের ফেনা অর্থাৎ সাদা সাদা যে ফেনাটা হয় এটা এমনি সাদা থাকে, ঠিক না? ওটা শরীরে লাগাইলে এমনি ফেনা ফকফকা দেখা যায়। আরে ভাই, সাবান দিয়ে যদি ফর্সা হওয়া যাইত তাহলে দুনিয়ার একটা হাফসির লোক, নাইজেরিয়ান লোক কালো থাকতো না। ওরা বাংলাদেশ থেকে সব ট্রাক ভরে ভরে সাবান নিয়ে ওরা ফর্সা হয়ে যেত, ঠিক না ভাই? ঠিক, সম্ভব না।